বন্ধুরা, এই কথাটি আপনি আমার মুখে অনেকবার শুনেছেন যে হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, বরং তার জীবন অতিবাহিত করার এক পন্থা। সনাতন ধর্ম প্রসঙ্গে মনু সংহিতায় বলা হয়েছে, মানুষ সদা সত্য বলবে ও তা প্রিয় অর্থাৎ মধুর, শিষ্ট এবং হিতকর রূপে বলবে। সত্য কখনো অপ্রিয় ও অহিতকর ভাবে যেন না বলে, এবং প্রিয় বা হিতকর মিথ্যাও যদি হয় তবে তা বলবে না, অর্থাৎ অপরের চাটুকারিতা ও প্রসন্নতার জন্য মিথ্যা বলবে না। এটি সনাতন ধর্ম। আর এই কারণেই সনাতন ধর্মের সামনে এক এক করে প্রায় সব দেশের মানুষই নতমস্তক হচ্ছে। আর এরই মাঝে ভারত থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে পৃথিবীর শক্তিশালী দেশের মধ্যে অন্যতম আমেরিকা সনাতন ধর্মকে নিয়ে এক এমন ঘোষণা করে বসে যা শোনার পর রীতিমতো আঁতকে উঠেছে কট্টরপন্থীরা। কিছু কট্টরপন্থী এমনও আছে যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু আমেরিকান সাংসদ এইসব হিন্দু ফোবিয়ার বিরুদ্ধে এবার সবর হয়েছে। এমনকি সেখানকার সাংসদেরা হিন্দু ধর্মকে মহান ও সবথেকে পুরনো ধর্ম বলেও দাবি করেছেন। বন্ধুরা, এই ঘোষণাতে কি কি প্রস্তাব রাখা হয়েছিল? কেন আমেরিকার মতো এক শক্তিশালী দেশ হিন্দু ধর্মকে নিয়ে এত বড় ঘোষণা করল? এবং এবার হিন্দু ধর্মের বিরুদ্ধে গেলেই কেন কট্টরপন্থীরা শাস্তি পাবেন, জানবো আমরা আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটি অনেক রিসার্চ করে বানানো হয়েছে, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটি করতে কেবল 2 সেকেন্ডের সময় লাগবে আপনার, কিন্তু আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে আমেরিকা হেডলাইনে রয়েছে, কারণ প্রথমবার আমেরিকার সংসদে সনাতন ধর্মের মাহাত্ম্যকে তুলে ধরে সবার সামনে এক এমন প্রস্তাব রাখা হয় যেটি শোনা মাত্র বিপাকে পড়ে যায় হিন্দু বিরোধীরা, অর্থাৎ যারা হিন্দু ধর্মের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলে, যারা হিন্দু ধর্মকে বদনাম করার চেষ্টা করে, তাদের এবার আর রেহাই নেই। বন্ধুরা, আমেরিকাতে এর আগেও সনাতনীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কয়েক মাস আগে আমেরিকার নিউ জার্সিতে টেনিক ডেমোক্রেটিক মিউনিসিপ্যাল কমিটি হিন্দু সংগঠনের বিরুদ্ধে এক প্রস্তাব জারি করেছিল। আর এর থেকে বোঝা যায় যে তারা হিন্দু ধর্মকে কতটা অপছন্দ করে। প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংগঠন ভারত ও আমেরিকাতে অল্প সংখ্যকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এসব এখন আর নয়। আমেরিকায় প্রথমবার জর্জিয়া রাজ্যে এক প্রস্তাব জারি করা হয়, যেখানে হিন্দু ফোবিয়াকে আর কোনোভাবেই সহ্য করা হবে না। প্রস্তাব পেশ করার সময় জর্জিয়ার অ্যাসেম্বলিতে বলা হয়, হিন্দু ধর্ম ভারী সংখ্যায় মানুষের জীবন শুধরে দেয়, আর এই ধর্ম পৃথিবীতে সবথেকে বড় ধর্ম। আর শুধু তাই নয়, এই প্রস্তাব পেশ করার সময় হিন্দু বিরোধী কট্টরপন্থী ও হিন্দু ফোবিয়ার নিন্দাও করা হয়। আর বলা হয়, হিন্দু ধর্ম পৃথিবীর সবথেকে বড় ও পুরাতন ধর্ম, যার 100-এরও অধিক দেশে 1.2 আরব লোক এই ধর্মকে মেনে চলেন। এই ধর্ম গ্রহণ করা নিজেদের মধ্যে সম্মান ও শান্তির মূল্যায়নের সাথে বিভিন্ন পরম্পরা ও আস্থা প্রণালীকে সম্মিলিত করে। এই প্রস্তাবকে আটলান্টা উপনগরের ম্যাকডোনাল্ড লরেন ও টড জোন অ্যাসেম্বলিতে পেশ করেন। এই জায়গাতে জর্জিয়ার হিন্দু ও ভারতীয় আমেরিকার গোষ্ঠীর সবথেকে বড় জনবসতি রয়েছে। জর্জিয়ার অ্যাসেম্বলিতে প্রস্তাব রাখা হয় যে মেডিকেল, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সার্ভিস, ফাইন্যান্স, এডুকেশন, ম্যানুফ্যাকচারিং, এনার্জি, ট্রেড, রিটেলের মতো আলাদা আলাদা সেক্টরে আমেরিকান হিন্দু সম্প্রদায়ের এক বড় যোগদান রয়েছে। এই প্রস্তাবে তো এমনও বলা হয় যে যোগাসন, আয়ুর্বেদ, মেডিটেশন, ফুড, সঙ্গীত ও আর্টের সেক্টরকে হিন্দু সম্প্রদায় বড়ই সমৃদ্ধ করেছে। জর্জিয়ার অ্যাসেম্বলির প্রস্তাবে এও বলা হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমেরিকান সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে এবং আমেরিকান মানুষ হিন্দু রীতি রেওয়াজকে মন থেকে গ্রহণ করেছেন। এই পরম্পরাকে অনুসরণ করে অনেক আমেরিকানের জীবনই পাল্টে গেছে। তারা জীবনের আসল উদ্দেশ্য সনাতন ধর্মের মাধ্যমেই খুঁজে পেয়েছেন। অ্যাসেম্বলির এই প্রস্তাবে এই কথাও তুলে ধরা হয় যে আমেরিকার হিন্দু এলাকায় গত কয়েক বছরে হিন্দু আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর মামলা দায়ের করা হয়েছিল। তবে এই প্রস্তাবে বলা হয়েছে যে কিছু এমন শিক্ষাবিদ হিন্দু ফোবিয়াকে আরও প্ররোচিত করছে যা হিন্দু ধর্মকে ক্ষতি করার সমর্থন করে, এবং এই লোকগুলি এর পবিত্র গ্রন্থ ও সংস্কৃতির ওপর হিংসা ও উৎপীড়নের আরোপ লাগায়। আপনাদের জানিয়ে রাখি, উত্তরী আমেরিকা হিন্দু সম্প্রদায়ের প্রমুখ সংস্থা CoHNA গত 22শে মার্চ জর্জিয়া স্টেট ক্যাপিটালে হিন্দু অ্যাডভোকেসি ডের আয়োজনও করে। হিন্দু সংস্থা CoHNAর ভাইস প্রেসিডেন্ট রাজীব মেনন বলেছেন যে ম্যাকডোনাল্ড এবং টড জোনের সঙ্গে আরও সংসদের সঙ্গে কাজ করে এক বাস্তবিক সম্মানের অনুভব করেছি আমি। আমেরিকান সাংসদই হিন্দু ফোবিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। বন্ধুরা, দিনের পর দিন হিন্দুদের প্রভাব দেশে বেড়েই চলেছে। এটি কারণ পৃথিবীতে শীর্ষ পদে ভারতীয়রাই জায়গা করে নিচ্ছে। আপনি যে দেশেই দেখবেন সেখানেই ভারতীয়দের উন্নতি করতে দেখবেন। আর পৃথিবীর শক্তিশালী দেশ আমেরিকার কথা বললে এখানে হিন্দুদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে।
এখন তো এই জেনেও আপনি অবাক হয়ে যাবেন যে কেবল আমেরিকাতেই এখন 22 লক্ষ হিন্দু নাগরিক বসবাস করছেন। এখন হিন্দুদের উপস্থিতি এখানে জনসংখ্যার পরিবর্তনের ওপরেই কেবল সীমিত নয়, বরং হিন্দু এখন রাজনৈতিকভাবেও সেখানে সক্রিয়। আর এর জলজান্ত উদাহরণ আমেরিকান অ্যাসেম্বলির প্রস্তাব। বড় বড় আমেরিকান শীর্ষ পদে আপনি ভারতীয়দের দেখতে পাবেন যারা হিন্দু, এবং তারাও ইন্টারন্যাশনালি হিন্দু ধর্মকে রিপ্রেজেন্টও করছেন। বলা হয় আজ থেকে 20 বছর আগে আমেরিকার মাটিতে 435টি মন্দির ছিল, বর্তমানে যার সংখ্যা বেড়ে 1000 হয়ে গেছে। আমেরিকান মানুষদের ওপর হিন্দু ধর্মের প্রভাব এতটাই যে তারাও ভারতীয়দের সঙ্গে মন্দিরে যান, সেখানে গিয়ে মানত করে পুজোও করেন। অন্য ধর্মের মানুষও হিন্দু মন্দিরে প্রার্থনা করতে আসেন। ওয়ার্ল্ড মিটার রিপোর্ট অনুযায়ী যদি হিন্দুদের জনপ্রিয়তা এইভাবেই বাড়তে থাকে তাহলে 2025-এর মধ্যে হিন্দুদের জনসংখ্যা 28 লক্ষে পৌঁছে যাবে। আর ভারতীয়রা আমেরিকাকে অনেকভাবে সমৃদ্ধ করেছে। মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানির সিইও কিন্তু ভারতীয় বংশোদ্ভূতই। তাই তো হিন্দু ধর্মের নামে আর কোনো খারাপ কথা সহ্য করবে না আমেরিকা। এখন আমেরিকি সংসদে পেশ করা প্রস্তাব এই দিকেই ইশারা করছে যে আমেরিকানদের মাঝে থেকে হিন্দু তাদের সংস্কৃতির মাধ্যমে আমেরিকার উন্নতিতে অনেকটাই সাহায্য করেছে। যোগব্যায়াম, আয়ুর্বেদ, ধ্যান, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে তাদেরকে অর্থাৎ আমেরিকান সমাজকে অনেক সমৃদ্ধ করেছে হিন্দুরা। আর এমন অবস্থায় কিছু কট্টরপন্থী এমনও আছে যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তার নিন্দা করে। তাদেরকে পথ দেখানোর জন্যই আমেরিকায় সাংসদ হিন্দু ফোবিয়ার বিরুদ্ধে এই প্রস্তাব ফাইল করে। বন্ধুরা, আজ ভারত একসাথে একাধিক দেশে সনাতন সংস্কৃতির মহিমাকে তুলে ধরেছে এবং পৃথিবীর সব দেশগুলিকে এক সুতোয় বাঁধার চেষ্টাও করছে ভরপুর। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি প্রথমবার আজব কাহিনী চ্যানেলে এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।